মাছের চাক। ওই দেখো কাঁকড়া বিছা আলাদা কথা। ওয়াও কাঁকড়া। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহেশ হাজরা ব্লগস। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলে ভালো আছেন, তার সঙ্গে আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। যদি আমার ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি। সকালের কাজ শুরু করার আগে প্রথমে গাড়িটা স্টার্ট করে নিচ্ছি। গাড়ি চালানোর আগে সব কিছু ঠিকঠাক আছে কি না সেটা একবার ভালোভাবে চেক করে নেওয়া খুবই জরুরি। প্রথমে গাড়ির লাইটগুলো পরিষ্কার করে নিচ্ছি, যাতে রাস্তার চলার সময় সামনে থেকে পরিষ্কারভাবে দেখা যায় এবং অন্যরাও আমাদের গাড়িটা সহজে দেখতে পায়। এরপর একবার টায়ারগুলো ভালো করে চেক করছি, টায়ারে কোনো সমস্যা আছে কিনা, বাতাস ঠিক আছে কিনা, সব কিছু দেখে নিচ্ছি। কারণ বড় গাড়ি নিয়ে রাস্তায় বের হলে ছোট্ট একটা সমস্যা থেকেও বড় বিপদ হতে পারে। তাই আজ যতই তাড়াতাড়ি থাকুক, নিরাপত্তার ব্যাপারে কোনো আপোষ করা যায় না। সব কিছু ঠিকঠাক আছে। গাড়ির প্রেশার বেড়ে গেছে। চেষ্টা করবো ভিডিওতে। এই দেখুন আমাদের গাড়ি লোড হচ্ছে। আজ আমাদের কাজ হচ্ছে আমাদের ক্যাম্পের ভেতরেই। এই জায়গাতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো সব গাছগুলো সব অনেক ডালপালা হয়েছিল, ঝোপঝাড় হয়েছিল, সেগুলো কেটে আমরা পরিষ্কার করে এই দেখুন গাড়িতে লোড করছি। দেখতে পাচ্ছেন এগুলো একটা নির্দিষ্ট জায়গায় ফেলে আসবো। আমাদের ক্যাম্পের কন্ডিশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ক্যাম্প রুম। এগুলো সব রুমে সব এসি লাগানো আছে দেখতে পাচ্ছেন। বন্ধুরা ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, অনেক কিছু দেখানোর চেষ্টা করবো ভিডিওতে। এখানে লোডার মেশিন দিয়ে প্রথমে গ্রাভেল সরিয়ে এক জায়গায় জমা করা হচ্ছে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটি ধীরে ধীরে গ্রাভেলগুলো সরিয়ে এক জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে। এরপর চোখে পড়লো আর একটা ইন্টারেস্টিং জিনিস, গাছের মধ্যে একটা মৌচাক আপনারা দেখতে পাচ্ছেন। গাছের ডালের সঙ্গে মৌমাছিরা সুন্দর করে তাদের মৌচাক বানিয়ে নিয়েছে। কাজ করতে করতে হঠাৎ করেই চোখে পড়লো একটা কাঁকড়া বিচ্ছা। মরুভূমির এই এলাকায় এ ধরনের কাঁকড়া বিচ্ছা মাঝে মাঝে দেখা যায়। প্রথমে আমাদের একজন ভাই সেটিকে মেরে সরিয়ে দিলেন, তারপর আমিও কাছে গিয়ে সেটাকে সরিয়ে দিলাম। কারণ কাজের জায়গায় এ ধরনের বিষাক্ত প্রাণী থাকলে একটু সাবধানে চলাফেরা করতে হয়। তারপর শুরু হলো আমাদের আসল কাজ। আমাদের কোম্পানির লেবার ভাইয়েরা আশেপাশের গাছপালা, অতিরিক্ত গাছপালা কেটে পরিষ্কার করেছেন। কাটা গাছপালা আর গাছের ডালপালাগুলো এক জায়গায় জমা করার পর এবার শুরু হচ্ছে মেশিনের কাজ। বুপকাট লোডার মেশিন দিয়ে কাটা গাছপালা এবং ডালপালাগুলো সরিয়ে নেওয়া হচ্ছে এবং লোডার গাড়িতে করে ড্রামটাকে লোড করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বুপকাট মেশিন একের পর এক কাটা জিনিস তুলে নিয়ে যাচ্ছে এবং ড্রামটাকে লোড করে দিচ্ছে। লোডার মেশিনের কাজটা দেখতে খুব সহজ মনে হলেও মেশিনটি খুব সাবধানে চালাতে হয়, কারণ আশেপাশে লেবার ভাইরা কাজ করছেন। এদিকে লেবাররা গাছপালা কাটছেন, অন্যদিকে বুপ কাট সেগুলো সরিয়ে নিচ্ছে, আর সবশেষে ড্রামটা লোড করা হচ্ছে। এইভাবেই সবাই মিলে কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের প্রবাস জীবনের কাজগুলো আসলে এমনই। তো আমার গাড়ি লোড হয়ে গেছে, আমি এখন যাচ্ছি গাড়ি খালি করতে। এখান থেকে প্রায় 5 কিলোমিটার রাস্তা যেতে হবে আমাকে খালি করতে। এই যে আমাদের রুমের গেট। এই যে আমাদের রাস্তা, মরুভূমির রাস্তা দেখতে পাচ্ছেন। তো সম্মানীয় দর্শক, আমাদের এই জায়গাটা পড়ছে সৌদি আরব আশারকিয়া বিভাগের দাম্মাম হচ্ছে মেন সিটি, এবং আঞ্চলিক ছোট্ট সিটি হচ্ছে আমাদের এই আইন্দার। আমরা এই আইন্দারে পৌরসভা মানে সরকারি পৌরসভাতে কাজ করি। এই কোম্পানিতে আমরা লোক রয়েছি 4 দেশের, ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি এবং মিশরীয়। তো আমাদের এই কোম্পানিতে বেতন রয়েছে আপনার সর্বনিম্ন বেতন 1200 এবং সর্বোচ্চ বেতন 1500।
এই কোম্পানিতে কাজ রয়েছে আপনার 7 থেকে 8 রকমের, ড্রাইভার, লেবার, ওয়েল্ডার, পেন্টার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, রাজমিস্ত্রি, অন্যান্য কাজ আরও রয়েছে। তো আপনারা যে কোনো কাজে ট্রাই করতে পারেন। এটা বেশিরভাগ এলাকায় মরুভূমি এলাকা দেখতে পাচ্ছেন ভিডিওতে। 5 কিলোমিটার 10 কিলোমিটার দূর দূর সব গ্রাম রয়েছে। এখন আমি যাচ্ছি মরুভূমির এই রাস্তা দিয়ে। রাস্তার দুই পাশে যত দূর চোখ যায় শুধু বালি আর বালি, কোথাও কোনো শহরের কোলাহল নেই, নেই মানুষের ভিড়, চারপাশে শুধু বিশাল মরুভূমি আর নীরব পরিবেশ। এই বালির পথ দিয়ে প্রতিদিন আমাদের কাজের জন্য চলতে হয়। বাইরে থেকে মরুভূমিকে যতটা সুন্দর মনে হয়, এর মধ্যে কাজের জীবন কিন্তু ততটাই কঠিন। প্রচণ্ড গরম, ধুলাবালি আর দীর্ঘ রাস্তা, সব কিছুর সঙ্গে মানিয়ে নিয়ে আমাদের চলতে হয়। তবু এই মরুভূমির একটা আলাদা সৌন্দর্য আছে। সূর্যের আলো যখন বালির উপর পড়ে তখন মনে হয় পুরো মরুভূমিটাই যেন সোনালি রঙে ঢেকে গেছে। আমি এখন চলে যাচ্ছি খালি পয়েন্টে। এখানে আমাদের ড্রাম ট্রাকের ভেতরে থাকা মালামাল খালি করে দিতে হবে। গাড়িটা আগে পিছিয়ে করে ঠিক জায়গায় সেট করে নিচ্ছি, তারপর রিভার্স দিয়ে ধীরে ধীরে গাড়িটা পজিশনে নিয়ে আসছি। এখন গাড়ির হাইড্রোলিক তুলে ট্রাকের বডিটা উপরে উঠিয়ে দিচ্ছি, আর এভাবে ট্রাকের ভেতরে সব মালামাল ধীরে ধীরে খালি হয়ে যাবে। এই কাজটা দেখতে সহজ মনে হলেও রিভার্স করার সময় এবং খালি করার সময় চারপাশে ভালোভাবে দেখে কাজ করতে হয়, কারণ ভারী গাড়ি নিয়ে কাজ একটু অসাবধান হলেই সমস্যা হতে পারে। প্রিয় দর্শক, আজকের ভ্লগ এতটা ছিল। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। বাই বাই।